আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা চলে আসলাম হচ্ছে বাইজিদ মুস্তাফি মাজার। এটা হচ্ছে চট্টগ্রাম অবস্থিত। তো এখানে অনেক মানুষ আসে। তো আমরাও আসলাম দেখতে। আমি কখনো আগে পরে আসি নাই এই বাইজিদ মুস্তাফি মাজারে। তো আমরা মাজারের মেইন গেটে আছি। তো আমরা ভিতরে যাবো। আমরা কিন্তু বলতে ভিতরের দিকে চলে আসলাম। তো ভিতরে আপনি বরাবর সোজাসুজি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে মসজিদ। মসজিদ আর বাম পাশে হচ্ছে পুকুর আর এখানে কিছু গরিব মানুষ আছে। তো তাদের আপনারা চাইলে দান করতে পারেন। আর এখানে ডান পাশে যে জায়গাটুকু আছে ওখানে আছে মাজার পাহাড়ের উপরে। তো আমরা যাবো। আগে আমরা দেখব পুকুরে এই যে এখানে যে দিঘি আছে সেই দিঘির ভিতরে কিন্তু অনেক কচ্ছপ আছে। তো তারা কি খায় আসলে? কচ্ছপে বেশি মিষ্টি পছন্দ করে। তো আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব কচ্ছপ কি খাচ্ছে। তো আমি কচ্ছপ দেখানোর চেষ্টা করব। এখানে অনেক লোক আছে। তো আমরা কিন্তু সিরিয়াল পাচ্ছি না যে নিচের দিকে নামবো বা নিচে কিভাবে দেখাবো? তো আমি এখানে অনেকে দেখতেছি যে খাবার নিয়ে আসছে। তো আসলে কচ্ছপে বেশিরভাগ পছন্দ করতেছে মিষ্টি। তো আপনারা যারা এখানে আসবেন নতুন অবস্থায় তারা মিষ্টি কিনবেন। ওইখানে আশেপাশে খাবার কিনতে পাওয়া যায়। তো আপনারা মিষ্টি কিনবেন। আর এই পুকুরে অনেক কচ্ছপ আছে। কত কচ্ছপ আছে সেটা আমি সিউর বলতে পারবো না। তো এখানে অনেক কচ্ছপ আছে আর পর্যাপ্ত খাবারও আছে। আমি দেখলাম যে অনেক মানুষ কিন্তু খাবার দিচ্ছে। আমার শর্ট ভিডিওতে ছাড়া আছে বড় কচ্ছপের ভিডিও। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আমি আপনাদের সব ভিডিও দেখাবো। আর একটা কচ্ছপ দেখা যায় এটা খুবই ছোট। আমার মনে হয় যে খুবই ছোট কচ্ছপ। আমি অনেক বড় কচ্ছপের ভিডিও দিয়েছি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। করার সাথে দেখবেন যে আমি একাধিক ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমরা মাজারের উপরে যাবো। তো মাজার উঠতে গেলে এখানে অনেক উঁচু আরকি পাহাড়ের উপরে উঠা লাগবে। তো আমরা উঠবো। যেহেতু আমরা আসছি দেখার জন্য, মাজার দেখার জন্য তো আমরা উঠবো। এইখানে মাজারে ওঠার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জুতা রাখা। জুতা আপনার এক জায়গায় রাখা লাগবে। তো সেজন্য একটা ঘর আছে। ওই ঘরের ভিতরে কিন্তু জুতো রাখা পাহারা দেওয়ার জন্য ২ জন লোক আছে। তো আপনারা ওখানে জুতো রাখার পর একটা স্লিপ দেবে। স্লিপ নিয়ে আসবেন। আবার এই জুতো নেওয়ার সময় ওই স্লিপ দিলে আপনার জুতা ফেরত দেবে। আচ্ছা, আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে আমি আসছি কোথায়? মাজারে। তো মাজারে আসছি আমার জুতা যেহেতু সামান্য ব্যাপার, জুতা আমি নিচে খুলে রাখবো কোথাও। সেইটা কেন পাহারা দেওয়ার জন্য টাকা দিতে হবে? হুম? তো একটা জুতা ৳৫ দিতে হবে। তো এইখানে আমার কাছে এটা খুবই খারাপ লাগলো। আমি মাজারে কিন্তু চলে আসলাম উপরে। উপরে মাজারে আসলাম তো উপরে দেখতেছি যে এখানে অনেক লোক আছে আর মাজার এইখানে মাজারের ভিতরে আমরা যাবো বিশেষ করে। তো মাজারের ভিতরে এইখানে আমি দেখলাম যে সামনে কিছু কবর আছে। যেখানে কার কবর সেটা হয়তো আমি জানি না বিশেষ করে। তো আমি আপনাদেরকে দেখালাম আরকি। আপনারা আসলে এরকম পরিস্থিতি দেখতে পারবেন। আর কোন সময় আসবেন? সময়টা হচ্ছে আপনি সকালে আসবেন। সকালে আসলে দেখা যাচ্ছে যে আপনি মানুষ খুবই কম আর আপনি সব জায়গায় দেখতে পারবেন। তো এখানে কিন্তু বিশেষ করে ভিডিও করা নিষেধ। তো আমাকে বলা হয়েছে যে ভিডিও করা নিষেধ। তো তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো এখানে আপনাকে বাতাসা দিবে আর এই একটা রশি দিবে যেটা গাছে বান্ধা লাগবে। তো এইখানে আছে মাজার। মাজারের ভিতরের সাইডটাও আমি দেখাবো। আমাদেরকে নিষেধ করা হয়েছে যে ভিডিও করা যাবে না। তো আমি তারপরেও আমি আপনাদেরকে দেখালাম যে এই যে এটা হচ্ছে মাজার। তো আমাদের ওখানে একটা মাজার আছে। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট মোংলা থানা। আ মোংলা থানা আমাদের ওখানে একটা মাজার আছে সেটা হচ্ছে মেসের শাহ বাবার মাজার। তো এখানে দেখতেছি মোমবাতি আর আগরবাতি জ্বালাচ্ছে। তো সেখানে কিন্তু অনেক মানুষ ভিডিও করে, সবকিছু করে। সেখানে কোনো নিষেধ নেই। আর এইখানে দেখতেছি যে অনেকে আবার এই যে সুতো বাঁধতেছে গাছে কিসের জন্য সুতো বাঁধতেছে আসলে আমি জানি না। যার মনের আশা কি এটা আমি বুঝি না। কারণ মাজারে তো আসে মানুষ কিছু চাইতে। তো এখানে আমার কাছে মনে হয় যে চা'র জন্য একজনই আছে। যার কাছে চাইতে হবে সেই দেবে। তো মাজারে আসে মানুষ এগুলো
কি বাড়তেছে, কি করতেছে আমি জানি না। তো তারপরও আমিও এইদেরকে দেখাদেখি আমিও আসলে আমি ওই সুতো বাঁধবো। আমিও একটু বাঁধি দেখি কি হয়। কিছু না হলে তো আর কেউ মাজারে আসে না। কিছু আছে তো কিছু পায় তা না হলে মাজারে আমি মনে করি যে কেন মানুষ আসবে? মাজার কেন হবে? মাজারে আসলে হয়তো মানুষের মনের আশা হয়তো পূরণ হয়। তো আমি একটা সুতো নিলাম। সুতো নিয়ে কিন্তু সাথে আমিও বাঁধা শুরু করলাম। তো আমি বাঁধলাম একটু উপরে। যেহেতু আমি অনেক লম্বা আছি তো সেহেতু আমি উপরে বাঁধার চেষ্টা করলাম। তো আমারও উপরে বাঁধা আছে। হয়তো মানুষ উপরে উঠে তারপরে বাঁধছে। তো আমার কাছে একটা ভারী ব্যাগ আছে। ব্যাগের ভিতরে হচ্ছে DSLR ক্যামেরা আছে। তো আমি এরকম ভিডিও করি বিভিন্ন জায়গায়। তো আসলে এখন আমি আপনাদেরকে জানাবো সঠিক তথ্যটা যে আপনারা এখানে কিভাবে আসবেন। তো আপনারা যে চট্টগ্রাম আসতে হবে সর্বপ্রথম চট্টগ্রামে অলংকার আসতে হবে বা চট্টগ্রামের আশেপাশে যেখানেই থাকেন না কেন আপনি এ সহজে মানুষের কাছে বললে হবে যে বাইজিদ মুস্তাফি মাজারে যাবো। বাইজিদ মুস্তাফি মাজার খুবই জনপ্রিয় আর সবাই এখানকার চেনে আরকি। চেনা পরিচিত গাড়িওয়ালা কন, রিক্শাওয়ালা কন আর সব মানুষই এখানে যারা আছে মানে পুরাতন তারা কিন্তু এই বিষয়টা আ জানে যে বাইজিদ মুস্তাফি মাজার কোথায় গেলে হবে। তো আপনারা যদি অক্সিজেন আসেন, অক্সিজেন মোড় আসলে আপনি এখান থেকে ৳১০ আবার ২ নাম্বার গেট আসলে ওখান থেকে আবার ৳১০ তো এইভাবে আপনি আসতে পারেন বাইজিদ মুস্তাফি মাজারে। তো এই মাজারে আসার পরে মাথায় একটা রাস্তা চলে গেছে। আমরা কিন্তু সেই মাথায় যাচ্ছি। তো এখানে মাথায় যাওয়ার পথে আমি অনেকগুলো কবর আরকি দেখতে পেলাম। তো আমার ধারণা মতে এটা একটা গোরস্থানা হবে। তো গোরস্থানার ভিতরে মানুষ আসতেছে। তো শুধু মাজার দেখার জন্য। তো এখানে আরো কবর আছে, আরো মানুষ আছে। কিছু মানুষ আছে যারা এখানে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে তাদেরকে মানুষ দান করে আর সেটা দিয়ে তারা চলে। আর আমি এইখানে যাবো একবারে মাথায় যাওয়ার পরে কি আছে আমি একটু বিশেষ করে দেখে আসি। তো মাথায় যাওয়ার পরে হইছে কি আমার মাথায় যাওয়ার আগেই আমার ক্যামেরা অফ করে দিছে। ওখান থেকে কিছু মানুষ বলতেছে যে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না। কারণ ওই মাথায় কি আছে জানেন? ওই মাথায় কিছু কবর আছে, গোরস্থানা কবর আছে আর কবরের মধ্যে টাকা দেওয়া লাগবে। এই একটা বিশেষ কারণ আমার কাছে খুবই খারাপ লাগলো। কারণ কবরে কেন টাকা দিবে? ঠিক আছে? তো কবরের ভিতরে টাকা দিছি, টাকা দিতে হবে। আপনি গেলে আপনার দেওয়া লাগবে। যেহেতু আপনার কাছে চাইবে, আপনার ইচ্ছা আপনি দিলে দেন, না দিলে না দেন। তো আমরা সবকিছু শেষ করে আমরা কিন্তু চলে আসলাম, বেরোয় যাবো, চলে যাবো। তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অল করে দেবেন। আমার পাশে থাকবেন প্লিজ। আমি নতুন মানুষ আমাকে একটু সহযোগিতা করবেন সবাই। ভালো লাগবে।